যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি, সব ফালতু আলাপ, এগুলো নিয়ে ব্যস্ত, নামাজের খবর নাই। আমাদের দেশের এক সময় আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব ছিল, জুমার নামাজের সময় বয়ানে মিম্বারে বসে সে ঘোষণা দিল যে আমি যখন মিম্বারে এসে বসি তো নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায়। একটা মানুষও প্রতিবাদ করলো না, কেউ কিছু বলল না, সবাই খামোশ। ও আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে আছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরবার করতে গেছেন, এক বস্তিতে বিচার করতে গেছে। দুই দলের মধ্যে ঝগড়া, নবীজি মীমাংসা করতে গেছে। আসতে দেরি হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন গেলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু বকর, নবীজির আসতে বিলম্ব হচ্ছে, জামাতের টাইম হয়ে গেছে, আপনি কি নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর বললেন, তোমরা চাইলে পড়াতে পারি। তো অন্যান্য সাহাবারা সবাই তো আবু বকরকে কত মোহাব্বত করেন। হ্যাঁ আবু বকর, আপনি পড়ান, আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় নবীজির প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত। আবু বকর নামাজ পড়াতে শুরু করলেন। বুখারী শরীফের মধ্যে আছে, যখনই আবু বকর নামাজ পড়াতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ালেন। আবু বকর নবীজির জায়নামাজে ইমামত শুরু করলেন, নামাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নবীজি এসে মসজিদে ঢুকলেন। নবীজি ঢুকে গেছেন মসজিদে, সাহাবায়ে কেরাম এবার পড়ে গেলেন বিপদে। এখন কি হবে? কারণ নবীজির উপস্থিতিতে মসজিদে নববীতে নামাজ অন্য কেউ পড়ান, এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতা সাহাবায়ে কেরামের জানা নাই। নবীজি আছে এখানে, আবার আরেকজন নামাজ কেমনে পড়াবে? এখন তো নবীজি চলে এসেছেন। তো সাহাবায়ে কেরাম পেছন থেকে সবাই তাসফিক শুরু করলেন। তাসফিকটা কি? এই ডান হাত দিয়ে রানের মধ্যে এভাবে সবাই নামাজের মধ্যে এভাবে থাপড়াতে শুরু করলেন। পেছনের মুসল্লিরা সব যদি এভাবে থাপড়ান শুরু করে, কি পরিমাণ আওয়াজটা হবে? আবু বকর টের পেয়ে গেলেন যে ঘটনা একটা ঘটেছে, না হলে এটা কেন করছে। উনি বুঝে ফেললেন যে নবীজি এসে গেছে। আপনারা বলবেন যে সাহাবায়ে কেরামের এটা আবার কোন নামাজ, নামাজের মধ্যে এরকম রানে থাপ্পড় দেয়? ও ভাই, এই কথা বলতেও তো ভয় লাগে, এটাকে আবার দলিল বানাবে। এটা ওই সময় বৈধ ছিল। ওই সময় কি ছিল? বৈধ ছিল। নামাজের মধ্যে শুরুতে এক সময় কথা বলার কি ছিল? অনুমতি। কথা বলার অনুমতি ছিল না, কথাবার্তা চলতো, সালাম কালাম চলতো নামাজের মধ্যে। তো ওই সময় এটা বৈধ ছিল। আবু বকর যখন টের পেলেন যে নবীজি পেছনে, এবার আবু বকর আস্তে করে পেছন দিকে সরে আসছেন। নবীজি পেছন থেকে বললেন, আবু বকর, আমি আপনার পেছনে ইক্তেদা করছি, আপনি নামাজ পড়ান। আবু বকর নবীজির কথা মানলেন না, শুনলেন না, পেছনে চলে আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গেলেন, বাকি নামাজ পড়ালেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আবু বকরকে ডাকলেন, আবু বকর, আমি আপনাকে হুকুম করলাম ইমামতি করতে, পেছনে আসলেন কেন? আমার কথা মানলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, আবু বকর সিদ্দিক তিনি কি জবাব দিয়েছেন, ওই জবাবটা আপনাদেরকে শোনাতে চাই। এর আগে আবু বকর কে, এটা মাথায় রাখেন। আবু বকরের ফজিলত, তার মানাকিব, তার মর্যাদা যদি এখন কেউ বর্ণনা শুরু করে 2 ঘন্টায়ও শেষ করতে পারবে কি? না। আপনি যদি এক কথায় এভাবে বলেন যে আল্লাহ পাকের পরেই আমাদের নবীজির স্থান, আমাদের নবীজির পরেই আবু বকরের স্থান, বাড়াবাড়ি হবে নাকি সঠিক কথা? সঠিক কথা। নবীজি বলেন, মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকরিন। 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার আল্লাহ আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন, আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। আবু বকরের ফাজাইল বলে শেষ করা যাবে না। সেই আবু বকর নবীজিকে কি জবাব দিলেন জানেন? হযরতে আবু বকর বলেন, মালি ইবনি আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আল্লাহর রাসূল, আপনি আমাকে নির্দেশ দিলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলের সামনে ইমামতি করবে। এই জায়গাটুকুনে এসে এবার আমি বলতে চাই
যে আবু বকর নবীজির উপস্থিতিতে ইমামতি করাকে বেয়াদবি বলছেন, তাহলে ওই খতিব সাহেব যখন জিন্দা ছিলেন তখনও আমি তাকে বলেছি, ও মাননীয় খতিব সাহেব, আবু বকর যদি নবীজির উপস্থিতিতে ইমামতি করাকে বেয়াদবি মনে করেন, তাহলে আপনার ভাষ্য মতে আপনি যখন মিম্বারে বসলেন নবীজি সশরীরে উপস্থিত, তাহলে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? আপনি কেন এত বড় বেয়াদবি করলেন? কেন আপনি এত বড় বেয়াদব সাজলেন? নাকি আপনারা কখনো পত্রপত্রিকায় পড়েছেন যে আজকের জুমার ইমামতি জাতীয় মসজিদে আমাদের নবীজি করেছেন? পেয়েছেন কি কখনো? তাহলে এটা কি বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? এই উম্মত বাড়াবাড়ির শিকার হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।